বিদায় বাবা। জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। এই কথা বলছিস কেন মা? আজকে দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। অমন করে বলি মেনকা, বলো গো। এতক্ষণ পর্যন্ত আমাদের একমাত্র মেয়ে বেহুলা শুভ পরিণয় সম্পন্ন হল। হ্যাঁ গো। এবার যে পৃথিবীর চিরাচরিত্র নিয়ম অনুসারে বাবা মা হিসেবে আমাদের ভয়ঙ্কর দায়িত্ব পালন করতে হবে। তোমার কথা যেন আমি বুঝতে পারছি না। ভয়ঙ্কর দায়িত্ব তুমি একটু ভেঙে বলো না। আমাদের হৃদয়ের স্পন্দন, যে মেয়েটাকে এক মুহূর্ত চোখে না দেখলে স্থির থাকতে পারতাম না, হ্যাঁ গো। আমাদের হতভাগিনী বেহুলা মাকে যে এবারে বিদায় দিতে হবে। না না গো না, আমি পারবো না, আমি পারবো না বেহুলাকে বিদায় দিতে। তুমি বলো না ওগো, তুমি বলো না। আমি এই হতভাগীকে এক মুহূর্ত না দেখলে থাকতে পারি না, আর তুমি তাকে বিদায় দিতে বলছো। আমি পারবো না, মেনকা, আমি পারবো না গো। তুমি কি বুঝতে পারছো না? আমিও তো তোমাকে বিয়ে করে আমার এই রাজপ্রাসাদে এনেছিলাম। সেদিনও তো তোমাকে কেউ আটকাতে পারেনি। মেয়েরা ছোট থেকে বাবা মায়ের গৃহে বড় হবে, যখনই তারা বিবাহ যোগ্য হয়ে যায়, বাবা মা আত্মীয় পরিজন সবাইকে পরিত্যাগ করে তাদের যে শ্বশুর বাড়ি চলে যেতে হয়। মেনকা, তুমি ঠিক বলেছ। আমি ভুলেই গেছিলাম যে ওর বিবাহ হয়েছে। আমরা তাকে মায়ার বাঁধনে বেঁধে রাখতে পারবো না। হাজার চেষ্টা করলেও তাকে আমরা আমাদের গৃহে রাখতে পারবো না। তাকে যে বিদায় দিতে হবে। আমি মা বেহুলাকে এই মুহূর্তে বুঝিয়ে বলবো, মা বেহুলা রে, বলো মা। তোর যে বিবাহ সম্পূর্ণ হয়ে গেল মা, এবার যে তোকে শ্বশুরালয়ে যেতে হবে রে মা। মা, হ্যাঁ রে মা। বিয়ের পূর্বে তো তুমি আমায় কোনোদিনও বলনি যে বেহুলা বিবাহ হয়ে গেলে তোকে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। মা, আজকে দিনে কেন এই বিদায়ের কথা বলছো মা? আজকের দিনে কেন বলছি জানিস মা? তোর যে বিবাহ হয়ে গেছে মা, আর বিয়ের পূর্বে তোকে কেন বলিনি জানিস? বিয়ের পূর্বে তোকে যদি বলতাম তুই যে বিবাহ করতে রাজি হতিস না রে কিন্তু মা। মা, হ্যাঁ রে মা। তুমি তো সবই জানো, তোমাদেরকে ছেড়ে আমি কখনো কোথাও গিয়ে থাকিনি। হ্যাঁ বেহুলা। তাহলে আজকে দিনে বিদায় নিয়ে কি করে যাবো বলতে পারো মা? মারে, তুমি সবই জানো মা, যে তোমার হাতে কিছু খাবার না খেলে আমার পেট ভরে না। বেহুলা। তোমার কোলে মাথা না দিলে যে আমার ঘুম হ্যাঁ রে আসে। মা, হ্যাঁ, হ্যাঁ। আজ আমি তোমাদেরকে ছেড়ে কি করে চলে যাব বলতে পারো মা? পারবো না মা, পারবো না। হাজার চেষ্টা করলেও তোকে আমরা আমাদের গৃহে রাখতে পারবো না। আর একটা কথা কি জানিস মা? নারীদের একবারে বিবাহ হয়ে গেলে মাতা পিতার গৃহে থাকা যায় না রে মা। মা, মাতা পিতাকে পরিত্যাগ করে শ্বশুরালয়ে যেতে হয়। আর নারীদের এটাও নিয়ম আছে রে মা, আপনকে পর করে পরকে আপন করে সংসার গড়ে নিতে হয়। হ্যাঁ রে মা, হ্যাঁ। মা, আজ যে তুমি বিদায়ের কথা বলছো, এই বিদায় তো তুমি আমায় অনেক আগেই করে দিতে পারতে গো। অনেক আগেই? এখন আমি ছোট থেকে বড় হয়েছি, কে বাবা কে মা আমি জানতে শিখেছি, চিনতে শিখেছি। হ্যাঁ বেহুলা। সবকিছু বুঝবার পর তুমি আমায় বিদায় দিতে চাইছো মা। বিদায় তো তুমি সেই দিনে আমায় দিয়ে দিতে পারতে। সেই দিন? কোন দিন রে মা? সেদিন তুমি আমায় জন্ম দিলে, সেদিন আমার গলা টিপে কেন বের? না মা, না না। বেহুলা মাকে তুই কি বলছিস মা? ওই আজকের দিন এমন কথা বলিস না। আমি এই কর্ম কখনো করতে পারতাম না রে মা। সেদিনও তো চির বিদায় নিয়ে চলে যেতাম মা। না রে মা, না। কত ভাগ্যের ফলে তোকে আমি পেয়েছি জানিস মা। তোর 6টি দাদার জন্ম হয়েছিল, তারপর তোকে আমি পেয়েছি বড় সাধনার ফলে। বাবা, মা, মা যে বিদায়ের কথা বলছে, সত্যি কি আমায় বিদায় নিয়ে চলে যেতে হবে? এটাই যে পৃথিবীর চিরাচরিত্র নিয়ম রে মা।
ছোট্ট থেকে মেয়েরা বাবা মার গৃহে বাবা মার কাছে বড় হয়ে উঠবে। যখনই বিবাহ যোগ্য হয়ে যায় তার আদরের মেয়ে, বিয়ে হয়ে গেলে বাবা মাকে পর করে শ্বশুর বাড়িতে যে তাদের চলে যেতে হয়। সত্যি বাবা, আমি ভাবতেই পারছি না গো। দেখতে দেখতে কখন যে তোমাদের কাছে আমি পর হয়ে গেছি। বেহুলা, কে বলেছে তুই কখনো পর মনে করিস? কথা বলিস রে মা। আজ থেকে তোমাদের কাছে আমি আত্মীয় হয়ে গেলাম, তাই না মা? আত্মীয় না রে মা, তুই তো আমার কন্যা, আমারই কন্যা আছিস মা, আরে মা, আমি বুঝতে পারছি না কি জানো, কি রে মা? আমাদের যে এত বড় রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে উজানি নগরের কত প্রজাবিন্দুরা এসেছে, সকলের জায়গা হচ্ছে, আর এই সময় শুধু এই হতভাগের জায়গাটুকু আর হচ্ছে না। যার জন্য এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে বিদায় নিয়ে চলে যেতে হবে শ্বশুরালয়ে। ওগো, একটু বুঝাও বুঝাও, তোর কন্যাকে বুঝাও। মা, ছোট থেকে লালন পালন করে আমায় বড় করেছি তুমি। হ্যাঁ মা, জীবনে যা আদেশ করেছে সব আদেশ তো আমি পালন করেছি। হ্যাঁ বেহুলা, আজকে দিনে যে বিদায়ের কথা বলছো মা, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব মা। মা বিদায় নিয়ে চলে যাবি মা, কিন্তু তোকে দিয়ে আমি একটি কর্ম করাইনি রে মা। কর্ম? হ্যাঁ রে মা, শ্বশুরালে কিছু করে কর্ম করতে হবে। নারীরা শ্বশুরালয়ে চলে গেলে মনে হয় কর্ম করতে হয় মা। হ্যাঁ রে মা, আর কি কর্ম করবি তোর তো জানা নেই রে মা। সত্যি আমার জানা নেই মা। হ্যাঁ মা, আর তোকে দিয়ে আমি একটিও কর্ম করাইনি, কেন জানিস মা? তুই যে আমার কাছে বড় সহায় ছিলি রে হতভাগী মা, তোমার কাছে এত আদরে বড় হয়েছি যে কোনো কিছু জিনিস চাইবার পূর্বে হাতের কাছে পেয়ে যেতাম। কর্ম কি জিনিস তা আমি জানি না। শ্বশুরালয়ে গিয়ে যদি কর্ম করতেই হয় মা, তুমি আমায় বলে দাও না আমি কি কর্ম করবো শ্বশুরালয়ে গিয়ে। আমি তোকে কর্ম শিখিয়ে দিব মা। বলো মা। যেসব কর্ম তোকে শিখিয়ে দিব এসব কর্ম তুই শ্বশুরালয়ে করবি। বেশ। বলি ও মা, মা, বেহুলা ওরে জামা তুই বানিয়া সকালে বেলা ও মা বেহুলা, সকালবেলা তুই নিবি ঝাড়ু ঝাড়ি। বেশ মা, আমি তাই করবো। ওরে সন্ধ্যাবেলা ও মা বেহুলা, সন্ধ্যাবেলা তুই নিবি সন্ধ্যাবাতি। সন্ধ্যাবাতি দিলে কি হয় জানিস মা? সেই ঘরে বিরাজ করে লক্ষ্মী আর সরস্বতী মা। মা, আর দুটো কর্ম তোকে বলে দিব হতভাগী, এই কুকর্ম তুই কোনোদিনও করবি না মা। বলো না মা, ইস মা, বলো তুমি। যেইবার নারী সন্ধ্যাবেলা কাটে কলার পাত, সেই না ঘরে মা লক্ষ্মী করে না বিরাজ। যেইবার নারী সন্ধ্যাবেলা ঝাড়িয়া বাঁধে কেশ, সেই না ঘরে দুঃখের নাই গো কোনো শেষ। মা, তোর জীবনে যতই দুঃখ কষ্ট আসুক মা, এই কুকর্ম কোনোদিনও করবি না হতভাগী। করবো না মা। তোমাকে আমি কথা দিলাম, কথাই বলে কি জানো মা, কি বলে রে মা? যে সংসারে সুখী হয় রমণীর গুণে, আবার সে সংসারে দুঃখী হয় রমণীর কারণে। জীবনে এমন কোনো কুকর্ম কাজ করবো না যে কর্মের ফলে আমার জীবনে কোনো অমঙ্গল আসে। আমি তা কখনো চাইবো না মা। বাবা, মারে বিদায় বাবা। বিদায় বেলায় অমন করে চোখের জল কেন ফেলছিস মা? জানো বাবা,
বিদায় বেলায় যদি এরকম করে চোখের জল ফেলিস, তাহলে যে তোর জীবন চলার পথটাই পিছল হয়ে যাবে। বাবা, আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি বাবা। তুমি তোমার শরীরের দিকে খেয়াল রেখো, সময় মতো মায়ের কাছ থেকে খাবার চেয়ে খেয়ে দিও। মা, বাবার তো বয়স হয়েছে, বাবাকে তুমি দেখবে গো মা। সময় মতো মানুষের যত্ন নেবে তুমি। তুমি ছাড়া যে বাবার আর কেউ নেই গো। বিদায় বাবা, এই বিদায়কালে তোমরা শুধু আমায় প্রাণ করে আশীর্বাদ করো। বিদায় বলতে নেই রে মা। শ্বশুরালয়ে গিয়ে যেন স্বামীকে নিয়ে সারাটা জীবন আমি ঘর করতে পারি বাবা। আমার মায়ের মতো যেন স্বামী সোহাগিনী হয়ে থাকতে পারি। বিদায় বাবা, জানি না জীবনে আর কোনোদিনও ফিরে আসতে পারবো কিনা। এই কথা বলছিস কেন মা? আজকে দিনের এই বিদায় মনে হয় আমার জীবনের শেষ বিদায়। অমন করে বলিস রে মা। বিদায়ও জানি না করে রে বাবা মায়েরা। বিদায় গো। বিদায় বেলা রেখে যাই গো মা,
ভরা আখি ওগো বাবা ব্যথা ভরা আখি বিদায় ওকে অমন করে আর কেঁদে না। কেন কাঁদছে বলো? পারছি না, পারছি না মেনকা। আমার একমাত্র হৃদয়ের স্পন্দন, যে মেয়েটাকে এক মুহূর্ত না দেখলে আমি স্থির থাকতে পারি না। মেয়েটা চলে যাওয়ার পর যেন আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। না না, অমন করে তুমি কাঁদবে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নীরবে নিবৃত্তে চোখের জল ফেলে আর আমরা কাঁদবো না মেনকা। চলো এখান থেকে আমাদের আরাধ্য দেবতার কাছে গিয়ে কায় ও মনোবাক্য ওই আরাধ্য দেবতার কাছে প্রার্থনা করব। বেশ, তাই চলো। আমাদের একমাত্র মেয়ে, সে যেন তার দাম্পত্য জীবনে বেশ। অনেক সুখী হতে পারে।